সংস্কার, স্বাস্থ্য শিক্ষা সংস্কার, ওয়ার্ড ক্লাস দরকার, হাসপাতাল ছাড়া মেডিকেল, হাসপাতাল ছাড়া মেডিকেল চলে না, চলবে না, ওয়ার্ড ছাড়া মেডিকেল চলে না, চলবে না, চলে না, চলবে না, হাসপাতাল ছাড়া মেডিকেল, স্বাস্থ্য শিক্ষা সংস্কার, ওয়ার্ড ক্লাস দরকার, ওয়ার্ড ক্লাস দরকার, স্বাস্থ্য শিক্ষা সংস্কার, মানসম্মত চিকিৎসা, সুনির্দিষ্ট সময়ের মধ্যে এখানে হাসপাতাল চালু করা এবং তারা কেন এখনো এই হসপিটালটাকে চালু করতে পারলো না সেটা প্রপার জবাবদিহিতা করতে হবে সরকারকে এবং আমাদেরকে প্রপার রূপরেখা দেখাতে হবে কোন কোন প্ল্যান অনুযায়ী কত কত তারিখে তারা এই সদর হসপিটালে আউটডোরটা চালু করে দিবে। পাশাপাশি হাসপাতাল চালু পাশাপাশি আমাদেরকে থার্ড ইয়ার থেকে শুরু করে ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার সবার পর্যাপ্ত 6 দিন এবং সকাল থেকে সন্ধ্যা বাকি সব মেডিকেলের মতো এখানে ওয়ার্ডের ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি হচ্ছে আমাদের হাসপাতাল দ্রুত সময়ের মধ্যে চালু করা। আমরা যখন থেকে ভর্তি হয়েছি শুনছি যে হাসপাতাল হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত 2025 সালে এসেও দেখতেছি যে আমাদের আবার আশ্বাস দেওয়া হচ্ছে যে হাসপাতাল পরবর্তী বছর চালু হবে। এভাবে প্রত্যেক বছর আমাদেরকে আসলে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আসলে হাসপাতাল চালু হচ্ছে না। সব বিষয় যেসব জিনিস দরকার সেগুলো হচ্ছে সিএ রেজিস্টার এবং হচ্ছে আবাসিক সার্জন প্লাস হচ্ছে আরমো, যেগুলো আমাদের দরকার। অর্থাৎ আমাদের ওয়ার্ড ক্লাস নেওয়ার জন্য সবসময় তো টিচাররা যেতে পারবে না, বা হচ্ছে ইভিনিং যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর জন্য আমাদের যে পর্যাপ্ত ব্যবস্থা সেগুলোর জন্য হচ্ছে আমাদের দাবি এবং হচ্ছে এগুলো আমাদের প্রয়োজন। 2024 সাল থেকে বারবার বলা হচ্ছে যে এই আমাদের হসপিটাল নির্মাণ কাজ প্রায় শেষ, এখন থেকে তোমরা ক্লাস শুরু করতে পারবে, হসপিটাল চালু হয়ে যাবে, কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না। আজ 4-5 বছর পরে আমাদের কোনো রকম ওয়ার্ড ফ্যাসিলিটি বা কোনো রকম আমরা হাসপাতালের ব্যবস্থা এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। আমাদের হাসপাতালের কাজ আজকে অনেকদিন ধরে চলছে, কিন্তু সেই পরেও আমরা কোনো রকম সুযোগ সুবিধা এখনো পর্যন্ত পাচ্ছি না বা হাসপাতালের কোনো রকম ব্যবস্থা হয়নি। তো কর্তৃপক্ষের কাছে আমরা এই দাবি দাওয়াগুলো তুলে ধরেছিলাম, কিন্তু কর্তৃপক্ষ থেকে আমরা সুস্পষ্ট কোনো সমাধান পাই নাই বা অসন্তোষজনক আমাদের উত্তর দেওয়া হয়েছে। তো সেজন্য আমরা সবাই মিলে আমাদের যে কর্মসূচি, মানববন্ধন কর্মসূচি এবং আমাদের সাথে ক্লাস বর্জন কর্মসূচি, যেটা অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে এবং এখনো পর্যন্ত যদি আমাদের এই দাবি মেনে না নেয় তবে সেক্ষেত্রে আমাদের যেটা পরবর্তী কর্মসূচি কি এবং এটা আমরা অনির্দিষ্টকালের জন্য সেটা আমরা চালাতে থাকবো। আমাদের কথা হচ্ছে আমরা আমাদের কলেজে পড়াশোনা করতে আসছি, আমাদের ক্লিনিক্যালে আমাদের এস্টাবলিশ হতে হবে, পরে আমরা চিকিৎসক হতে পারবো। একটা ভালো চিকিৎসক হওয়ার মূল মন্ত্রী হচ্ছে তাই ক্লিনিক্যালে এস্টাবলিশ হতে হবে। তো আমাদের কথা হচ্ছে আমাদের হাসপাতাল না হওয়া পর্যন্ত আমরা ওই সুযোগটা পাচ্ছি না, একে সদরও যেতে পারছি না, আবার হাসপাতালও হচ্ছে না। তো আমাদের কথা হচ্ছে আমাদের হাসপাতালটা যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে ডিসেম্বরের মধ্যেই যাতে আমাদের হাসপাতাল চালু করা হয়। সবগুলা সেটিংস এগুলো কবে হবে এটা আমরাও জানি না, তারাও জানে না। তো এই কারণে আমরা হচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ চিন্তা করে আমরা মনে করি আমাদের এখনই হচ্ছে দাঁড়ানো উচিত। এভাবে আসলে একটা মেডিকেল চলতে পারে না, একটা মেডিকেল স্ট্যান্ডার্ডে চলা উচিত। আমি যখন ডাক্তার হবো আমাকে কেউ জিজ্ঞেস করবে না আমি কি সুনামগঞ্জের স্টুডেন্ট না ডিএমসির স্টুডেন্ট। আমি ডাক্তার মানে ডাক্তার, আমার মধ্যে স্কিল থাকতে হবে, নলেজ থাকতে হবে। তো এই বিষয়গুলোর জন্য আমরা দাঁড়াইছি। আমরা আশা করি সরকারের উপর মহল থেকে সবাই হচ্ছে আমাদের বিষয়টা সিরিয়াসলি নেবে। দুইটা দাবি আছে, এই দাবিগুলো প্রধানত যে দাবি একটা হচ্ছে যে আমাদের হসপিটাল চালু। আপনারা জানেন যে একটা মেডিকেলের যে হৃৎপিণ্ড বা হার্ট বলা হয় সেটা হচ্ছে মেডিকেল। কোনো মেডিকেল কলেজে যদি হাসপাতাল চালু না থাকে সেক্ষেত্রে আবার কি হবে, সেক্ষেত্রে আমাদের যেই ভবিষ্যৎ যে ডাক্তার হবে, চিকিৎসক শিক্ষার্থী আছে, মেডিকেল শিক্ষার্থী আছে, তারা ওয়ার্ড ক্লাস করতে পারতেছে না। তাদের যেই ওয়ার্ড ক্লাস আউটডোরের যেই কাজ এবং অপারেশন থিয়েটারের যেই প্র্যাকটিক্যাল কাজগুলো আছে, সার্জারির যে ওয়ার্ডগুলো আছে এগুলো ঠিকমতো হচ্ছে না, যে কারণে হচ্ছে আমাদেরকে সুনামগঞ্জ যাইতে হইতেছে, কিন্তু ওইখানেও আমরা যাইতে পারতেছি না। আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা নাই। সুনামগঞ্জ আমাদের এখান থেকে প্রায় 30 কিলোর মতো, সুতরাং আমরা ওইখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা না থাকে আমরা যাইতে পারতেছি না এবং ওই হসপিটালও আমাদের জন্য যথার্থ সুবিধা নেই, যার ফলে আমরা ওয়ার্ড ক্লাস থেকে বঞ্চিত হচ্ছি। কোনো প্র্যাকটিক্যাল বা ওয়ার্ড ক্লাস ছাড়া যদি কোনো ডাক্তার হয় সেক্ষেত্রে এই ডাক্তারের তো কোনো ভ্যালু নেই। আমরা কি তাহলে বুকিশ নলেজ নিয়েই শুধু ডাক্তার হয়ে যাব? আর এখানে কেন কর্তৃপক্ষ যদি আমাদেরকে যথার্থ সুবিধা না দিতে পারে তাহলে কেন এখানে হসপিটাল চালু করছে, কেন আমাদেরকে সেবা আমাদের যেই চিকিৎসার মান সেটা দিতে পারতেছে না? আমাদের তাহলে হসপিটাল বন্ধ করে দেওয়া হোক। এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আমাদের দাবি। আমাদের 2 দফা দাবি মেনে নিতে হবে, নাই তো আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আমরা আমাদের এই দাবি যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং এই দায়ভার স্বাস্থ্য অধিদপ্তর, আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে।